যারা কিনা চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানকে ধ্বংস করে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছে এই ইসলাম নামক ধর্মটাকে, মুনাফিকরা চেয়েছে ইসলাম নামক ধর্মটাকে নিজেদের মুখের ফুৎকার দিয়ে ধ্বংস করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা, এটি কখনো সম্ভব নয়, এটি কখনো কসমিন কালেও সম্ভব হবে না। তারা চাইলেও কখনো কসমিন কালে ইসলাম নামক ধর্মটাকে তারা খতম করতে পারবে না, তারা শেষ করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, এই মুসলিম নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সিলেকশন করেছেন। কারো দুনিয়ার মধ্যে কোনো মানুষের ক্ষমতা নাই এই ইসলাম নামক ধর্মটাকে ধ্বংস করে দিবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা বাল্লা, কখনো সম্ভব নয় তারা এই ধর্মটাকে শেষ করে দিবে। অথচ তারা চেয়েছিল কি? মুখের ফুৎকার দিয়ে তারা এই ধর্ম যে নূর রয়েছে, ইসলামের যে নূর রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি বিপ্লবী জীবনের যে নূর রয়েছে, তারা চেয়েছিল ওই নূরটাকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আগুনের মধ্যে দাও দাও করে লাঠি দিলে পরে, হানজাল দিলে পরে যেভাবে আগুন দাও দাও করে উঠে, আল্লাহ তাআলা ইসলামকে সেই রকম দাও দাও করে সমগ্র পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে।